আনফরচুনেটলি সালমান চলে যাওয়ার পরে আমি একদম বেকার হয়ে যাই মানে ফিল্মে, কারণ আমার অনেকগুলো ফিল্ম একসাথে কাজ করা ছিল। প্রিয় নায়ক সালমান শাহের কাছের বন্ধু, কাছের মানুষের চরিত্রগুলোতে আমরা দেখেছি এবং অফ স্ক্রিনেও তো তার খুব ক্লোজ ছিলেন আপনি। অনেক 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 মানে সে কি কি স্মৃতি মনে পড়ে এখন? ওগুলো অগণিত। হ্যাঁ আসলেই তাই, এবং মানে অনেক সুখের আছে, কিছু দুঃখের আছে, মানে মন খারাপের আছে, সব রকমেরই আছে। ও মানে আমি সবসময় বলি, এবং আমি না, সবাই জানে, সবাই বানে বিশ্বাস করেছিল, অনেক ভালো একটা মানুষ ছিল, অনেক প্রাণবন্ত উচ্ছল একটা মানুষ ছিল, এবং ও রিয়েল লাইফে হিরো ছিল, কিন্তু ব্যক্তি জীবনে খুবই সরল মানুষ ছিল একদম। তো যেটা বলছিলাম যে সালমান চলে যাওয়ার পরে ওর সাথে অনেকগুলো ফিল্মে কাজ করার কথা ছিল, আমি তখন হ্যাঁ আমি তখন ডেট দেওয়া ছিল, ওগুলো ফ্রি হয়ে গেল। এদিকে আবার তখন প্যাকেজ নাটকের জোয়ার শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি তখন ব্যাক করে আসলাম, হ্যাঁ কারণ আমার তো অরিজিনাল জায়গা হচ্ছে নাটকের জায়গা, তা আমি আবার আমার নাটকের জায়গায় ব্যাক করলাম। নাটক তখন তো দিন রাত করে যাচ্ছি, এর মধ্যে ফিল্মে কাজ করছি খুব কম। ফিল্মের মানুষ আবার মনে করছে যে ও নাটকের মানুষ, নাটকে চলে গেছে, আর ফিল্ম করবে না। আচ্ছা বুঝছো? তো তারপরেও কিছু কিছু কাজ আমি ফিল্মে করছিলাম, তারপরে আবার নাটকে ব্যস্ত হয়ে গেলাম। দিন রাত তুমি যেটা বলছিলা, প্রচুর ব্যস্ততার মধ্যে সময় গেছে। এখন ওই মিস করি অনেক সময়, তারপর মনে হয় এলা ওখানে যে গেলাম, কাজ করলাম, এই করলাম। দেখো আমরা অনেক সময় কক্সবাজারে গেছি শুট করতে, 5 দিন 6 দিন আমরা টানা কাজ সি বিচে কাজ করছি, কিন্তু আমাদের কিন্তু মানে একটু পা ভেজানো হয়নি, বিচে টাইম পাইনি, সময় নেই। হ্যাঁ ও 5 দিন পরে আমরা চলে আসছি ঢাকায়, হ্যাঁ এরকম, মানে ব্যস্ততাটা বুঝো কিরকম ছিল।